হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের কলকাতা পুলিশ অর্থাৎ কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু শুরু হতে চলেছে। তো আর কিন্তু বেশি দিন বাকি নেই। আজ থেকে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ডও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটে গেলে। তো আমরা কিন্তু কি করব, কেপি কনস্টেবল এক্সামকে টার্গেট করে কিন্তু আমরা জিকের প্রত্যেক দিনের একটা ম্যারাথন সিরিজ আনার চেষ্টা করছি। তাহলে চলো শুরু করি আজকে আমাদের ক্লাস নাম্বার 1 ম্যারাথনের। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তোমাদের রাখবে ভারতের প্রথম যে জাতীয় উদ্যান সেটা কোনটা, সেটা কিন্তু হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু যে উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ড রাজ্যে কিন্তু অবস্থিত। আচ্ছা, বাদ বাকিগুলো যদি আমরা দেখি, তো কানহা কোথায় অবস্থিত? কানহা কিন্তু এমপিতে অবস্থিত। সুন্দরবন কোথায় অবস্থিত? সুন্দরবন কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। আর প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা দেখেছিলাম কাজিরাঙা। তো কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু অসমে অবস্থিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 2 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নোক্তদের মধ্যে কে ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি চালু করেছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ডক্ট্রিন অফ ল্যাবস বা সত্যবিলোপ নীতি। এটা কিন্তু লর্ড ডালহৌসি চালু করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, লর্ড ডালহৌসির সময় আরেকটা কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল? তো মনে রাখতে হবে 1853 সালে কি হয়েছিল না, লর্ড ডালহৌসির সময় কিন্তু আমাদের যে রেলওয়ে, সেই রেলওয়ে কিন্তু স্থাপনা করা হয়েছিল। আর একটা জিনিস মনে রাখতে হবে, 1856 সালে লর্ড ডালহৌসির সময় কিন্তু যে বিধবা পুনর্বিবাহ, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় কিন্তু যে বিধবা পুনর্বিবাহ, সেটাও কিন্তু শুরু করা হয়েছিল লর্ড ডালহৌসির আমলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নর্মদা নদীর উৎস কোথায়? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সবার প্রথম মনে রাখতে হবে নর্মদা কিন্তু একটা ওয়েস্ট ফ্লোয়িং নদী, অর্থাৎ এটা কিন্তু একটা পশ্চিম বাহিনী নদী। আর এই যে নর্মদা আছে, এর যে উৎসস্থল সেটা কোথায়? সেটা কিন্তু অমরকণ্টক যে মালভূমি আছে, এখানে কিন্তু নর্মদা নদীর উৎস। পরবর্তী প্রশ্ন দেখব। আজকে 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে কোন গুপ্ত সম্রাট ভারতের নেপোলিয়ান নামে পরিচিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কিন্তু বলা হয় সমুদ্রগুপ্ত। বিভিন্ন কিন্তু ডাব্লিউবিপি আর কেপির যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন, সেখানে কিন্তু এই কোশ্চেনটা বারবারই এসছে, যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সমুদ্রগুপ্তকে। আচ্ছা, পরবর্তী দেখো এখানে কিন্তু আরেকটা কোশ্চেন আছে স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্ত সম্পর্কে আরেকটা জিনিস মনে রাখবে, এনাকে কিন্তু রক্ষাকর্তা বলা হয়। ঠিক আছে, তার কারণ ইনি কিন্তু যে হুন আক্রমণ, সেই হুন আক্রমণ থেকে কিন্তু ভারতকে বাঁচিয়েছিলেন, এই কারণের জন্য কিন্তু এনাকে রক্ষাকর্তা বলা হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 5 নম্বর কোশ্চেন, সংবিধান থেকে কোশ্চেন করেছে, যে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ধারা যে আর্টিকেল 32 আছে, সেই আর্টিকেল 32কে কিন্তু কি বলেছেন? হার্ট অ্যান্ড সোল অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ হৃদয় এবং আত্মা বলেছেন। আর এখানে মোট কত প্রকার রিটের কথা উল্লেখ আছে? মোট কিন্তু 5 প্রকার রিটের কথা উল্লেখ আছে। আচ্ছা, হাইকোর্টেও কিন্তু রিট সংক্রান্ত একটা আর্টিকেল আছে, সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে 226 নম্বর আর্টিকেল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 6 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো যে রামেন ম্যাগসেসে অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন কোন ভারতীয়? কোন ভারতীয় রামেন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আচার্য বিনোবা ভাবে কিন্তু প্রথম রামেন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, এটা কোন দেশ প্রদান করে? তো মনে রাখতে হবে এটা কিন্তু ফিলিপাইন প্রদান করে। এটা কিন্তু এশিয়ার নোবেলও বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 7 নম্বর কোশ্চেন, যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে হচ্ছে শেরশাহ সূরি, যেটাকে আমরা জিটি রোড কিন্তু বলে থাকি। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, যে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো এটা সঠিক অ্যান্সার আমরা সকলেই জানি, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে 9 নম্বর কোশ্চেন, যে মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটা? তো সঠিক অ্যান্সার এটা কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে ফিমার। এটা কোথায় থাকে? এটা কিন্তু থাই বোনও বলা হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু উড়তে থাকে। আর সবথেকে যে ছোট হাড়, সেটার নাম কি? সবথেকে ছোট হাড়ের নাম কিন্তু হয়ে যাচ্ছে স্টেপিস হাড়। এটা কোথায় থাকে? এটা কিন্তু মানুষের কানে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন গ্যাসকে হাস্য গ্যাস বা লাফিং গ্যাস বলা হয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। আচ্ছা, নাইট্রাস অক্সাইডের যে সংকেত আছে, অনেকে কিন্তু এটাকে ভুল করো। তো মনে রাখবে নাইট্রাস অক্সাইডের যে সংকেত, সেটা কিন্তু N2O। ঠিক আছে, N2O। অনেকে এটাকে কী করো? অনেকে কিন্তু এটাকে NO2 করো। এটা কিন্তু হবে না, N2O কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে রকেট উৎক্ষেপণ কোন সংরক্ষণ নীতির উপরে ভিত্তি করে চলে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রৈখিক ভরবেগ সংরক্ষণ বা লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম। ঠিক আছে, তো এটা কী হবে? এটা কিন্তু হবে লিনিয়ার কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, এটাকেই কী বলা হয়? দেখো এটা কিন্তু রকেট কিন্তু আরেকটা নীতির উপরেও বেস করে চলে, সেটা কিন্তু নিউটনের যে থার্ড ল আছে, তার উপরে বেস করেও কিন্তু এটা উত্থিত হয়। পরবর্তী প্রশ্ন দেখব হচ্ছে 12তম কোশ্চেন, যে সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? তো সঠিক অ্যান্সার কী হবে? তো এটার মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিন্ধু সভ্যতার যে লোথাল, এটা কী ছিল? এটা কিন্তু একমাত্র ডকইয়ার্ড বা বন্দর ছিল। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু হচ্ছে
হচ্ছে আমাদের যে গুজরাট সেখানে কিন্তু অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, কালীবঙ্গন কোথায় অবস্থিত? কালীবঙ্গন কিন্তু রাজস্থানে অবস্থিত। আচ্ছা, কোন পার্টে কোনটা আছে বা কোন রাজ্যে সিন্ধু সভ্যতার কোন ধ্বংসাবশেষ আছে, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 13তম কোশ্চেন, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো, স্বাধীন ভারত যেহেতু বলেছে, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলতো যে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী হয়ে যাবে স্বাধীন ভারতের। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 14তম কোশ্চেন, যে আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আজাদ হিন্দ ফৌজ কিন্তু গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা, এটাকে কোথায় গঠন করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা কিন্তু সিঙ্গাপুরে গঠন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 15তম কোশ্চেন কী বলেছে দেখো। আচ্ছা, এক্ষেত্রে দেখো এটা গঠন বলেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে কোশ্চেনটা আছে এর অ্যান্সারটা কিন্তু দেখো, এর অ্যান্সারটা কিন্তু এখানে কি বলেছে পুরোপুরি এখানে এক্সপ্লেন করা আছে। মোহন সিং কিন্তু এটাকে গঠন করেছিল। আমার কোশ্চেনটা পড়তে একটু ভুল হয়েছিল। তো গঠন কিন্তু মোহন সিং করেছিল, ধারণাটা রাসবিহারী বসু দিয়েছিল, আর নেতৃত্ব কিন্তু সুভাষচন্দ্র বসু দিয়েছিল, ঠিক আছে। আমি কিন্তু এটাকে নেতৃত্ব মনে করে নিয়েছিলাম। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 15তম কোশ্চেন, যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো আমরা সকলেই জানি এটা কিন্তু মুম্বাইতে হয়েছিল, 1885 সালে হয়েছিল। আর কার দ্বারা হয়েছিল? যে WC ব্যানার্জি আছে, সেই WC ব্যানার্জি দ্বারা কিন্তু এটাকে লিড করা হয়েছিল 72 জন এলিগেটসকে নিয়ে, অর্থাৎ 72 জন ডেলিগেটকে নিয়ে। আর কিন্তু আর এটা কোন কলেজে হয়েছিল? গোকুলদাস তেজপাল কলেজে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো হচ্ছে 16তম কোশ্চেন, যে আলোর গতিবেগ প্রথম কে কে পরিমাপ করেন? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আলোর যে গতিবেগ সেটা সবার প্রথম কে পরিমাপ করেছিল? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো, এটা সঠিক অ্যান্সার কিন্তু যদি আমরা দেখি, তো এক্ষেত্রে কিন্তু দেখো আমরা কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের নাম শুনেছি, ঠিক আছে। ম্যাক্স প্ল্যাঙ্কের পরীক্ষার কথা কিন্তু এখানে বলেনি, এক্ষেত্রে কিন্তু গতিবেগের কথা বলেছে। তো সেক্ষেত্রে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওলে রোমার, ঠিক আছে। ইনি কিন্তু কী করেছিলেন? ইনি কিন্তু যে গতিবেগের যে পরিমাপ, অর্থাৎ আমরা যেটাকে 3 × 10⁸ যেটা বলি, ঠিক আছে, মিটার পার সেকেন্ড, এই যে পরিমাপটা এটা কিন্তু ওলে রোমার করেছিল, ঠিক আছে। আলোর ওপরে কিন্তু ম্যাক্স প্ল্যাঙ্কের যে পরীক্ষা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের পরবর্তী প্রশ্ন 17তম কোশ্চেন কী বলেছে, যে স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা আমি অধিকার করবই। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। আচ্ছা, এনাকে কি বলা হয়? এনাকে কিন্তু আর একটা নামেও ডাকা হয়। তো সেটা কি? সেটা কিন্তু হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এনাকে কিন্তু এই নামেও ডাকা হয়। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 18তম কোশ্চেন কী বলেছে, যে রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? তো সকলেই জানি আমরা উপরাষ্ট্রপতি। 64 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে উপরাষ্ট্রপতি কী হবে না, যে রাজ্যসভা আছে তার কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হবেন। পরবর্তী প্রশ্ন দেখবো কী বলেছে আজকের 19তম কোশ্চেন, যে ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে ক্লোরোফ্লোরোকার্বনই কিন্তু সবথেকে বেশি পরিমাণে দায়ী ওজোন স্তরের কিন্তু ডিপ্লেশনের জন্য। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 20তম কোশ্চেন, যে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে APJ আব্দুল কালামের যে আত্মজীবনী সেটা কিন্তু হচ্ছে উইংস অফ ফায়ার। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন, যে ক্রিকেট খেলার সাথে যুক্ত ডেলিভারি পরিভাষাটি কোন শব্দের সাথে সম্পর্কযুক্ত? তো এখানে কিন্তু বলেই দিয়েছে ক্রিকেট, এক্ষেত্রে ক্রিকেটটা কোশ্চেনের মধ্যে হবে না, এটা কিন্তু ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। ডেলিভারি কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত? ক্রিকেটের সাথে সম্পর্কযুক্ত। পরবর্তী প্রশ্ন দেখব, যে ভারতের সাদা বিপ্লবের জনক কাকে বলা হয়? তো হোয়াইট রেভলিউশনের জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভার্গিস কুরিয়েন। এটা কিসের সাথে সম্পর্কযুক্ত ছিল? এটা কিন্তু যে মিল প্রোডাকশন ছিল তার সাথে সম্পর্কযুক্ত ছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? তো সঠিক অ্যান্সার দেখো, মালভূমি অঞ্চল বলেছে যখন, তো মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গা বুরু, আর সব মিলিয়ে কিন্তু সান্দা কফু। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে 24তম কোশ্চেন, যে ভারতের রেলপথের জনক কাকে বলা হয়? তো একটু আগে তোমাদেরকে বললাম, তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড ডালহৌসি। কত সালে এটা হয়েছিল? 1853 সাল থেকে কিন্তু এটা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 25তম কোশ্চেন, যে মানবদেহের রক্তকে জমাটবাঁধতে কোন ভিটামিন সাহায্য করে? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন কে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন, যে কাকে সীমান্ত গান্ধী বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে খান আব্দুল গফর খান। ইনি কিন্তু প্রথম অভারতীয়, ঠিক আছে, প্রথম অভারতীয় যাকে কি করা হয়েছিল, যাকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। আচ্ছা, সেকেন্ড অভারতীয়কে যাকে কিন্তু নোবেল না, এটা কিন্তু ভারতরত্ন হবে, ঠিক আছে। প্রথম অভারতীয়, এটা আমি ভুল বলে ফেলেছি, প্রথম অভারতীয়, একটু সরি, হ্যাঁ, প্রথম অভারতীয় যাকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো তিনি কিন্তু হচ্ছেন কে? খান আব্দুল গফর খান। পরবর্তী প্রশ্ন দেখব আজকে 27তম কোশ্চেন, যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো এই কোশ্চেনটা তো বুঝতেই পারছো সকলে কি হবে। পরবর্তী প্রশ্ন দেখব আজকের 28তম কোশ্চেন, যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএর সদর দপ্তর কোথায়? তো একটু তো আগেই বললাম, এটা সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সিঙ্গাপুরে।
নেক্সট কোশ্চেন দেখবো আজকের 29তম কোশ্চেন, যে কোষের পাওয়ার হাউস বা পাওয়ার হাউস অফ দি সেল কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, রাইবোজোমে কি হয়? রাইবোজোমে কিন্তু যে প্রোটিনটা মানবদেহে তৈরি হয় সেই প্রোটিনের সংশ্লেষণ হয়। লাইসোজোমকে কি বলা হয়? লাইসোজোমকে কিন্তু যে সুইসাইড ব্যাগ বলা হয়ে থাকে, ঠিক আছে। আর নিউক্লিয়াসকে আমরা সকলেই জানি যে কোষের ব্রেন কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন দেখবো আজকে 30 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযুক্ত শক্তির উৎস? তাই এক্ষেত্রে কিন্তু রিনিউয়েবল এনার্জি। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সৌরশক্তি। কি? সৌরশক্তি কিন্তু একটা রিনিউয়েবল এনার্জি। নেক্সট কোশ্চেন দেখবো আজকের 31তম কোশ্চেন, যে প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন? তো সঠিক অ্যান্সার দেখো, এটা ভারতীয় কিন্তু হবে। তো ভারতীয় যদি হয় সেক্ষেত্রে কিন্তু বাচেন্দ্রী পাল হবে। আর সারা পৃথিবীতে যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জুনকো তাবেই, এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখবো আজকের 32তম কোশ্চেন, কোন বছর মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1930 ডান্ডি মার্চ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত প্রয়োজন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে লোকসভার জন্য কিন্তু 25 বছর প্রয়োজন, আর 30 বছর কিন্তু যে রাজ্যসভা আছে তার জন্য প্রয়োজন, ঠিক আছে। আর 21 বছর কি? 21 বছর কিন্তু তোমার যে নর্মাল যে লোকাল সেলফ গভর্নমেন্টের যে ভোট সেখানে কিন্তু মানে যেটাকে আমরা পঞ্চায়েত বলি সেটাতে প্রয়োজন। নেক্সট দেখবো আজকে 34তম কোশ্চেন, যে গীত গোবিন্দমের রচয়িতাকে? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে কবি জয়দেব। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে ব্যারোমিটারে কি পরিমাপ করা হয়? আমরা সকলেই জানি এটাতে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা হয়। নেক্সট দেখব আজকের 36তম কোশ্চেন, যে ভারতের কোন রাজ্যের ডোকরা শিল্প খুব জনপ্রিয়? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো, যে ডোকরা যে শিল্প আছে, আচ্ছা এই কোশ্চেনটা এটা কিন্তু তোমাদের যখন ডাব্লিউবিপির মানে পরীক্ষাটাও কভার করিয়েছিলাম সেখানেও কিন্তু করিয়েছিলাম। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে যে ডোকরা কোথাকার শিল্প, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখব পরবর্তী প্রশ্ন, এটা বলেই দিচ্ছি। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রধানত এটা বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু এই ডোকরা শিল্পটা হয়। নেক্সট দেখব আজকে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়? তো সকলেই জানি 8 মিনিট 20 সেকেন্ড কিন্তু নেওয়া হয়। নেক্সট দেখব আজকের 38তম কোশ্চেন, যে বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে কবে? তো 5ই জুন আমরা কিন্তু প্রত্যেকেই জানি। 22শে এপ্রিলকে 22শে এপ্রিল কী পালন করা হয়? 22শে এপ্রিল কিন্তু যে বসুন্ধরা দিবস সেটা পালন করা হয়, ঠিক আছে। 1ই মে আমরা সকলেই জানি এটা কিন্তু শ্রমিক দিবস হয়ে যাবে। আর 10ই ডিসেম্বর কিন্তু মানবাধিকার দিবস পালন করা হয়। নেক্সট দেখব আজকে 39তম কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। নেক্সট দেখব 40তম কোশ্চেন, যে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে? তো এটা কিন্তু হয়ে যাবে অংশ 3, কত থেকে কত আর্টিকেল? 12 থেকে 35 নম্বর আর্টিকেল। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, যে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1526। কার কার মধ্যে এটা সংগঠিত হয়েছিল? তো বাবর আর যে ইব্রাহিম লোদি তাদের মধ্যে কিন্তু সংগঠিত হয়। নেক্সট দেখব আজকের 42তম কোশ্চেন, নিম্নলিখিত কোনটির জন্য ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? তো উপরের সবকটি ক্ষেত্রে কিন্তু ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখব রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করায়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী দেখব কি বলেছে 44তম কোশ্চেন, যে ক্যান্সার রোগ নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয়? তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কোবাল্ট 60। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল খুব ইম্পর্টেন্ট কিন্তু বই, পুলিশের বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। ডাব্লিউবিপি আর কেপির প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এই কোশ্চেনটা এসেছে এবং এটা কিন্তু এসআই পরীক্ষাতেও এসেছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন দেখবো হচ্ছে 46তম কোশ্চেন, যে এশিয়ার আলো বা লাইট অফ এশিয়া কাকে বলা হয়? এটা কিন্তু গৌতম বুদ্ধকে বলা হয়। নেক্সট দেখবো আজকে 47তম কোশ্চেন, যে বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিওর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু জেনিভাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 48তম কোশ্চেন, যে ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আকবর। এটা কিসের জন্য করেছিলেন? এটা কিন্তু তোমার হচ্ছে গুজরাট বিজয়ের উদ্দেশ্যে কিন্তু পরবর্তীকালে এটা বানানো হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখবো আজকের 49তম কোশ্চেন, যে আধুনিক পর্যায় সারণী জনক কাকে বলা হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মোজলে। আর পুরো পিরিয়ডিক টেবিলের জনক কাকে বলা হয়? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে মেন্ডেলিভ। লাস্ট কোশ্চেন দেখবো পরবর্তী প্রশ্ন কি বলেছে, লৌহ মানব কাকে বলা হয়? তো এটা কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে, এটার অ্যান্সার কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। আজকে একটু ফাস্ট করালাম। তো আউট অফ 50 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।